বর্ধমানের অনাময় হাসপাতালে আক্রান্ত ডাক্তার, রোগীর পরিজনদের হাতে আক্রান্ত পুলিশ কর্মীরাও। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, বর্ধমানের অনাময় হাসপাতালে আক্রান্ত চিকিৎসক এবং রোগীর পরিজনদের হাতে আক্রান্ত পুলিশ কর্মীরাও। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে। শরদিন্দু, কি হয়েছিল ঠিক? দেখো, শক্তিগড়ের স্বস্তিপল্লী এলাকার এক যুবক পিকনিক করতে গিয়ে তার পায়ে আঘাত লাগে এবং তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার চিকিৎসাকে কেন্দ্র করেই উষ্মা প্রকাশ করে তার আত্মীয় পরিজনরা এবং এই ঘটনাকে কেন্দ্র করেই হাসপাতালের পুলিশ কর্তব্যরত পুলিশ কর্মী এবং ডাক্তারদের সঙ্গে তাদের বচসা শুরু হয় এবং তারপরে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় এবং হাসপাতালে ডাক্তাররা তাদের হাতে আক্রান্ত হয়, এমনকি পুলিশ কর্মীরা 4-5 জন পুলিশ কর্মীও তাদের হাতে আক্রান্ত হয়, জখম হয়। তাদের মধ্যে একজন পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে এবং এরপরই বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায়। তবে বর্তমানে বেশ শরদিন্দু। ঘটনাটা একটা ইনজিওর্ড পেশেন্ট এসেছিলেন, সেই ইনজুরিটার জন্য ট্রিটমেন্ট চলছিল, ম্যানেজমেন্ট চলছিল। তার মধ্যে যে পেশেন্ট পার্টিরা ছিল তারা একটু অ্যাজিটেটেড হয়ে যায় এবং আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, আমাদের নিজস্ব যারা স্টাফ আছে তাদের, পুলিশ পার্সোনাল, তারা বোঝানোর চেষ্টা করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। তারা সামান্য ভাঙচুরও করেছে, ডাক্তারবাবুকে ধাক্কা দিয়েছে। আমাদের যে পুলিশ পার্সোনাল একজন বেশ ইনজিওর্ড হয়েছে, তাকে অ্যাডমিট করা হয়েছে। বাকি 4-5 জন পুলিশ পার্সোনালকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, তারাও আন্ডার অবজারভেশনে আছে।